ইন্ডিয়ান বেঙ্গলি কুজিনসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আর এখন যে পরিমাণ বাইরে গরম পড়ে গেছে, তো ভাবলাম কেন না একটু আম পোড়ার শরবত বানানো যাক। অনেক দিন খাওয়া হয়নি, আর এই বছরের এই প্রথম আম পোড়ার শরবত বানাবো। তো তাই বাড়ি থেকে দুটো আম পেড়ে নিয়ে এলাম, আর সেটাকে আগুনে চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে ভালো করে পোড়ানোর জন্য। তোমরা কিন্তু হাত ব্যবহার করবে না, আমার একটু অভ্যেস আছে তাই আমি হাতে করেই পুড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চামচ বা কিছু একটা ব্যবহার করে নিও। তো দেখতেই পাচ্ছ আমটা প্রায় পুড়ে এসছে। এরপর এটাকে আমি একটা জলের মধ্যে দিয়ে দেবো, যাতে ভালোভাবে আমি এটাকে ছাড়াতে পারি। তো আমটা একটু ভালো শ্বাসের নেবে, এটা আমার বাড়ির আম। তো আমি ভেবেছিলাম একটু শ্বাসটা বেশিই হবে হয়তো। এটা প্রথম এই গাছটাতে আমটা ফলন হয়েছে এই বছর, তো এটাতে বেশি শ্বাস ছিল না। তো তোমরা একটু বড় দেখে শ্বাসওয়ালা নিও। অবশ্য আমার একার জন্য এটা যথেষ্ট ছিল। তো তাই এটার এবার যেটা শ্বাসটা আছে ভালো করে স্কুপ করে নেব। স্কুপ করে সেটার পাল্পটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ খুব বেশি পাল্প এটার মধ্যে নেই, তাও যতটা বেরোয় আমি আর এখান থেকে পাল্পটাকে বার করে নেব। এরপর দেখো কতটুকুন বেরোয়, খুব বেশি বেরোচ্ছে না। তোমরা অবশ্যই যাতে ভালো পাল্প বেরোয় তার জন্য একটু বড় সড়ো দেখে নিও। আর এই দেখো এতটাই পাল্প বেরোলো দুটোতে। এরপর আমি কি করব, প্রচুর পুদিনা দেব, কারণ আম পোড়া পুদিনা দুটোই শরীরকে খুব ভালো ঠান্ডা করে। তো এরপর স্বাদ মতো চিনি আমি 4 চামচ দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। সেটাকে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি একটু চিল্ড ওয়াটার দিয়ে একটুখানি। এরপর এতটা হয়ে গেছে আমার। এরপর তোমরা যতটা জল খাবে আর কি, যতটা শরবত খাবে সেই পরিমাণ জল মিক্স করে নেবে। আমি এতটা জল মিক্স করলাম, একদম ঠান্ডা ঠান্ডা। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে সার্ভ করো। দুর্দান্ত খেতে, অবশ্যই একবার ট্রাই করো আর বলো তোমরা কিভাবে বানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সুস্থ থেকো, ভালো থাকো।